দর্শক, ঢাকা মেলে ফেসবুক লাইভ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে কিছু মানুষ বাসা পরিবর্তন করছে, তবে এটা স্বাভাবিক বিষয় যে আসলে এই সময়টা অর্থাৎ মাসের আজকে 11 তারিখ, এই সময় আসলে কেউ বাসা পরিবর্তন করার কথা না, এবং সেটি এই দিনের আলো নিভে যাওয়ার পরেও নয়। তবে আসলে এই যে পরিবারগুলোকে আপনারা এই মুহূর্তে দেখছেন যে রাজধানীর মোহাম্মদপুর থেকে বাসা পরিবর্তন করছেন, তারা কিন্তু আসলে একেবারে খুব বিপদে পড়েই বাসা পরিবর্তন করতে হচ্ছে, এবং এখানে শতাধিক পরিবার তাদের বাসা পরিবর্তন করতে এই মুহূর্তে বাধ্য হচ্ছেন। আমরা রয়েছি রাজধানীর মোহাম্মদপুরের বিজলি মহল্লা এলাকায়, এবং এটি আসলে বিজলি মহল্লা যে স্টাফ কোয়ার্টার, সেই কোয়ার্টারের পেছনের একটি এলাকা, এবং এখানে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই ভবনগুলোতে খুব নিম্ন আয়ের মানুষের বসবাস, এবং তারা এখানে দীর্ঘ সময় যাবত থাকেন, ভাড়াটিয়া হিসেবে আসলে তারা থাকেন। এবং দেখছেন যে আসলে টেলিভিশন কিংবা খাট সবকিছু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এবং বিপুল সংখ্যক মানুষ এখানে জড়ো হয়ে আছেন। আমরা একটু জানতে চাইবো তাদের কাছে আসলে তারা এখানে হুট করে কেন আসলে বাসা পরিবর্তন করতে যাচ্ছেন, আসলে বাসা পরিবর্তন করার কারণটা কি এই সময়টায়? বাসা পরিবর্তন কারণ আমরাও জানি না, সত্যি কথা বলতে কি আমার করে কিছু বলে না, আর আমরাও বলতে পারতেছি না। আমরা বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া নিয়েছি, বাড়িওয়ালি ভাড়া নিয়েছি, এই পর্যন্ত একটুটুকু আমরা জানি। আজকে সঠিক খবরটা আজকে জানতে পারছি যে তারা আইসা 12টা বাজে তারা আইসা বলছে, বাসা বেসালার লোক তারা আইসা বলছে যে আপনার যার যার মাছ সাবান আছে আপনারা এর ভিতরে মাছ সাবান 5টার ভিতরে সরাই ফেলেন। আমরা কি করতে পারি আমরা নিজেরও বলতে পারি না। হ্যাঁ করলে মনে করেন বলতে দিয়ে ভাঙ্গা দিবে, আর নাহলে কিছু দিয়ে আগুন লাগাই দিবে। এখন মনে করেন যে আমরা কই যাবো, কি করবো? এতটুকু বাচ্চা করে নিয়ে আমাকে কি রাস্তায় যাওয়া সম্ভব? তাহলে আমরা এই দেশের নাগরিক হয়ে কি করলাম? আচ্ছা, সেই আপনি কি বাসা পেয়েছেন কিনা বাবা? আমি বাসা এখনো পাইনি, আমি এখনো বাসা পাইনি। আমি একটা দিল্লিপুরের মালা নিতে পারি না, আমি এখনো দিল্লিপুরের মালা নিতে পারি না। এই বাচ্চাটাকে এখন পর্যন্ত আমি কিছু খাওয়াইতে পারতেছি না। আমি মাল গুছাবো না, বাসা খুঁজবো না, কোনো জায়গায় যাবো না, কি করবো আমি দিশা পাচ্ছি না। আমি কোথেকে যাবো? এই যে শত শত মানুষ, এই মানুষগুলো কোথায় যায় দাঁড়াবে? আমি এইদিকে খালি এদের কাছে যাই। আমরা সব বাড়াইটারা মিলে আমরা গেছি, বলছি, তারা আমাদের কোনো সিদ্ধান্ত দেয়নি। তারা একটাই বলছে দেন আপনারা কোথায় যাবেন, আপনাকে বাড়ি এলাকার কাছে আপনারা জিজ্ঞাসা করেন। একটু আপনার কাছে জানতে চাই আপনার বয়স কত? আমার বয়স 70। আমি কোনোদিন একটা নিজা বাতাটাও পাই নাই, কোনোদিন বয়স্ক ভাতা কিচ্ছু পাই নাই। কি করেন আপনি এখন, কি করেন? বাসাবাড়ি কাজ করি। আচ্ছা, এখানে কে কে থাকতেন? এই না আমার ছেলের বউ, ছেলে, নাতি, এডি। তো এখন বাসা পরিবর্তন করে কোথায় যাচ্ছেন? আমার মায়ের বাড়ির উড়ানে নিয়ে মাল রাখতেছি, আর কই যাবো ওখানে নিয়ে রাখতেছি। যদি আগুন লাগাই দেয় সেই মাল, এত কষ্টের মাল কই যাবো আমরা? বাসাবাড়ি কাজ করে এই বয়সে কাম করে খাই, কাম করে কিছু না। আমার স্বামী একটা 40 বছর মারা গেছে, আমার এই পুরো ঠিক গেছে এতটুকু। কাজ করে খাওয়ায় 3টা মাই, একটা ছেলে মানুষ করছি, 3টা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলে নিয়ে আমি থাকি। আমার ছেলে ধরো কাজ চাকরি নাই, একটা অটো 2-3 ধরে চালায়। দর্শক, 70 বছর বয়সী এক নারীর আসলে কথা শুনছিলাম, যিনি আসলে এই মুহূর্তে ব্যাপক বিপদগ্রস্ত এই মুহূর্তে। এবং আমরা এখানকার আরো বাসিন্দাদের সঙ্গে কথা বলতে চাই। ভাই, বাসা পরিবর্তন করার কারণটা কি, এবং আপনাদেরকে কারা বলে গেল যে বাসা পরিবর্তন করতে হবে? এটা আপনাদের এই বাসা বয়সালের তারা জামাত ইসলামের একটা লোক, তারা মানে ছাত্ররা মিললা একটা মিছিল নিয়ে আসছে। মিছিল নিয়ে আসার পরে এরা বলছে যে আজকের ভিতরে জায়গা খালি করতে হবে, না হলে কালকে কি হয় এরা কিছু বলতে পারবে না। আচ্ছা, তো এখন আপনার বাসা কি পেয়েছেন কিনা? না, আমরা অনেকে বাসা পাইলে এখন বর্তমানে মাল ছাউনা নিয়ে রাস্তায় আসছি। আমাদের মাল ছাউনা তো বাঁচাইতে হবে, আমরা মাল ছাউনা বাঁচাইতে গিয়ে আমরা বাস ধরে রাস্তায় আমরা আছি, কিন্তু আমরা বাসা কেউ পাইছে কেউ পাই না। আমরা আজকে রাতে কি হয় এখন আমার কোনো ইয়ে নাই। আমরা কি মাল ছাউনা আরামো এত কষ্ট করে পরিশ্রম করে কাজ করে কিছু মাল ছাউনা জোড়াইলাম, এগুলো তো হারাম আমাকে ইয়া লাগবে। এই কারণে আমরা মাল ছাউনা নিয়ে রাস্তা করে আসছি। আপনার এই বাসাতে কতজন ভাড়াটিয়া ছিলেন? এটাতে প্রায় 25টা রুম, তারপরে 200-250 লোক। আচ্ছা আপু, একটু জানতে চাই আপনার কাছে যে আপনি আসলে যে বাসা পরিবর্তন করছেন সেটা বাসা পেয়েছেন কিনা, কিংবা আগামীকাল বা আজ রাতে আসলে কোথায় অবস্থান করবেন? রাস্তায় তারা যে হুমকি দিয়েছে তখন তো রাস্তায় থাকতে হবে, রাস্তা ছাড়া বাসা হবে। সেক্ষেত্রে আপনাদের বাড়িওয়ালার সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন কিনা? বাড়িওয়ালা তো বাইরে আছে, বাড়িওয়ালাগুলো কথা বলে না, বাড়িওয়ালারও হেগুলো কথা বলে না। আপনার জায়গাটা যখন হেরা খাইতে আছে, আপনারা বাড়িওয়ালার লগে সারেন্ডার করেন, আর বাড়িওয়ালারা হেগো ধরে আমার ঘরে কই এত লাভ না। আমি ভাড়া দিতে আমরা থাকবো, নইলে আমরা জামুগা। আমার ঘরে হুমকি দিয়ে আমরা আয়া
আমগরে এটি বাই করে দেন, না হলে আজকে রাইতের মধ্যে অনেক কিছু হয়ে যাবে। এটা কি দেশ গ্রাম হইলে একজনের একজনে আটশোতে বিপদে পড়লে ঢাকা শহরকে হে কারো কারো দিব, আর হারাত যেই কারণ হুমকি দিচ্ছেন আমরা রাস্তায় থাকতো, আমাকে সেনা ফোলা হয় না, ছোট ছোট ফোলা হয় না, এই ফোলা হইলে রাস্তা ফুটফাতে থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। দর্শক, আসলে বিপুল সংখ্যক মানুষের বসবাস এই জায়গাটিতে, শতাধিক পরিবার এখানে ছিলেন এবং সেই শতাধিক পরিবারে আসলে সহস্রাধিক মানুষের বসবাস এবং প্রত্যেককেই কিন্তু আজকে এই রাতের মধ্যে বাসা পরিবর্তন করতে হচ্ছে। তবে অনেকেই বাসা পাননি বলে আসলে জানিয়েছেন। আমি যদি একটু পরিষ্কারভাবে বলতে চাই যে আসলে এখানে জমি সংক্রান্ত যে মালিকানার রোশানল, সেই রোশানলে পড়তে হয়েছে এই এলাকার ঠিক আমার বাঁদিকে যে অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশের মোট 9টি ভবনকে, এবং এর মধ্যে একটি ভবনে 20টি পরিবার, একটি ভবনে 2টি ভবনে 52টি, আরেকটি ভবনে 24টি, আরেকটি ভবনে 34, একটি ভবনে 23টি এবং আরও একটি ভবনে 12টি পরিবারের আসলে বসবাস ছিল এবং সর্বমোট শতাধিক পরিবারের বসবাস। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যতগুলো ভবন এই জায়গাতে দেখা যাচ্ছে, প্রত্যেকটা ভবন থেকেই কিন্তু ভাড়াটিয়ারা চলে যাচ্ছেন এবং এগুলো একতলা দোতলা দৃশ্যমান ভবন হলেও এই জায়গাগুলোতে আসলে বসবাস ছিল খুবই নিম্ন আয়ের মানুষ যারা, তাদের এবং যারা আসলে দিন আনেন দিন খান এই পর্যায়ের মানুষের বসবাস ছিল। তবে তাদের আসলে এই মালিকানা পরিবর্তনের যে জের, সেই বিষয়ে তাদের আসলে কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা জায়গাটা হচ্ছে হুট করে এতগুলো মানুষ আসলে বিনা নোটিশে চলে যাচ্ছেন, সেই বিষয়টি। আমরা একটু এখানে একজন ভবন মালিক আছে, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপু, একটু জানতে চাই যে আসলে এখানে কি ঘটেছে। এখানে ঘটেছে আমাদের এখানে 6টা প্লট আছে, আমরা এখানে সবাই ছোট ছোট পরিবার সবাই অবস্থান করি। এখন সেই জামাত শিবির পার্শ্ববর্তী যে সাইট আছে ওখানে হচ্ছে বাসরা ফয়সাল ইনস্টিটিউট, জামাত শিবিরের ছাত্রদের দিয়ে এখানে হামলা দেওয়া হয়েছে যে আপনারা এত ঘন্টার ভিতরে বের হয়ে যাবেন, নয়তো যে কোনো মুহূর্তে আমরা আগুন ধরে। জামাত শিবির কেন উল্লেখ করছে? মানে জামাতের কোনো সংগঠন কি এখানে এসেছিল? হ্যাঁ, জামাতের কোন সংগঠন ছিল বা কে ছিল? বাসরা ফয়সাল ইনস্টিটিউট আমাদের একটা সংগঠন না, বাদশা ফয়সালের শিক্ষা প্রতিষ্ঠান। আপনি তাহলে রাজনৈতিক দল কেন বলছেন? আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এদের একটা দল আছে, আপনারা যাচাই করে দেখেন। মানে বাদশা ফয়সাল ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা এসেছিল, এমন কিছু কি? শিক্ষকরা আচ্ছা, রাজনৈতিক পরিচয় খোঁজা আমাদের দায়িত্ব না, আপনি জাস্ট ঘটনা আমাকে বলেন। এবং শিক্ষকরা এসেছে। জি। তো আমরা এই কথা বলতে চাই যে আমরা কোটা আন্দোলন করেছি, আমরা চাকরির জন্য, মেধার জন্য। আমরা এরকম বাড়িঘর দখলের জন্য কোটা আন্দোলন করি নাই। আমরা এই ছাত্র দিয়ে যে আমাদের হুমকি দিয়ে গেল, সেটার একটা প্রতিকার চাই। এই ছাত্ররা কেন আসে তাদের কথা। আপনার ভবন কোনটা? আমার ভবন সামনের ভবনের নাম্বার 1/কত? 21 1/21। আচ্ছা, আপনার এই ভবনে ভাড়াটিয়া কয়জন ছিল? আমাদের ভাড়াটিয়া 11 জন। আচ্ছা, তো আপনার এই জায়গাটি, মানে আপনি এই মালিকানা কার? আপনার নিজের? হ্যাঁ। আপনার খালি করতে তা কেন বলছে? কেন বলছে? তারা দাবি করতেছে এই জায়গা বাদশা ফয়সাল ইনস্টিটিউট দাবি করতেছে। আচ্ছা, তাই আপনার এই যে আপনার যে ভাড়াটিয়া যারা আছে এখানে, আমরা দেখছি প্রচুর পরিমাণ ভাড়াটিয়া, তো তারা আসলে আজ রাতে কোথায় থাকবে বা তাদের জন্য কি ব্যবস্থা? দেখুন, আমরা প্রত্যেকজন বাড়িওয়ালা, আমাদের সাথে কোটে আন্দোলন করব। আমাদের সাথে আন্দোলন তো সাধারণ জনগণের সাথে না। এই সাধারণ যারা ভাড়াটিয়া আছে তাদের থেকে বাড়িওয়ালারা 1 থেকে 7 তারিখের ভিতরে ভাড়া নিয়ে নিচ্ছে। কেউ গরিব, কেউ রিক্সাওয়ালা, কেউ ভ্যান চালক, কেউ ফেরিওয়ালা, কেউ পিঠা বানায়, কেউ কিছু না কিছু ছোট ছোট বাড়ি ভাড়াটিয়া আছে, সবাই ভাড়া দিয়ে দিচ্ছে। এখন কেউ কারো বাসায় কাজও করে, তারা ভাড়া দিয়ে দিছে। তাদের এখন এই ভাড়াটা কিভাবে চুকাই নিব? তারা তো এখন পথের ভিখারি থেকে ভিখারি হয়ে যাচ্ছে। তারা দিন আনে দিন খায়, কিন্তু তাদের এই মুক্তিটা যে জামাত শিবিরের যে স্টুডেন্ট, শিক্ষার্থীরা এই হুমকিটা দেওয়া যাওয়া উচিত হয় না, তাদেরও বোঝা দরকার ছিল। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, অনেক বাচ্চারা আছে এই ইনস্টিটিউটেই পড়াশোনা করে, অনেক বাচ্চা আছে এই ইনস্টিটিউটেই পড়াশোনা করে। আমরা যারা মধ্যবিত্ত আছি সবাই এই ইনস্টিটিউটেই পড়াশোনা করি। তাই বলে আমাদের এইটাই দাবি যে আমরা চাই আমাদের জায়গা আমাদের বহল থাকুক, আমাদের বাড়ি আমাদের বহল থাকুক। তারা যদি আমাদের কাছে কিছু পেয়ে থাকে, কিছু নিয়ে থাকে, সেটা আমাদের কোর্টে দেখা করুক, মামলা তোমার মাধ্যমে আমি সব সমাধান করুক। এইভাবে
সাধারণ জনগণকে যেন হয়রানি না করা হয়। দর্শক, আমরা শুনছিলাম যে এখানকার একজন ভবন মালিক, তিনি আসলে জানাচ্ছিলেন যে এখানকার সামগ্রিক পরিবেশ এবং পরিস্থিতি, এবং দেখছেন যে আসলে সরু গলি, এবং সেই সরু গলিতে কিন্তু বিপুল সংখ্যক মানুষের অবস্থান, এবং যাদেরকে এখানে দেখা যাচ্ছে তারা এই স্থানীয় যে ভবনগুলো যেগুলো আসলে খালি করতে হচ্ছে এই মুহূর্তে, সেই ভবনেরই আসলে বাসিন্দা। আমরা একটু সামনে দিকে এগিয়ে যেতে চাই, দেখছি আসলে প্রত্যেকেই তার যে জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা এই বিষয়টি সম্পর্কে আরো জানার চেষ্টা করেছিলাম, এবং এখন পর্যন্ত সূত্র মতে আমরা যে তথ্যগুলো পেয়েছি, এখানকার যিনি সাবেক কাউন্সিলর ছিলেন এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডের, তার একটি ভবন রয়েছে, এই আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি, তিনি আসলে এই ভবনটি নির্মাণ করেছিলেন, এবং মালিকানাও বলেন তার, কিন্তু সেই ভবনটি আসলে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এই মর্মে আসলে বাদশা ফয়সাল ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি করছেন যে আসলে এই পাশের যে জায়গাগুলো এগুলো তার। তবে এই জায়গাটি নিয়ে আসলে এখনো পর্যন্ত আইনি জটিলতা রয়েছে বলে আসলে জানা গেছে। তবে সেই আইনি জটিলতা মালিক পক্ষের মধ্যে, তবে যারা আসলে এই মুহূর্তে ভাড়াটিয়া, যারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন, তারা আসলে এই দুই পক্ষের রোষানলে একটি বড় ধরনের বিপদে পড়েছেন, এবং এই রাতের বেলা আকস্মিকভাবে তাদেরকে আসলে ভবন পরিত্যাগ করতে হচ্ছে, এবং রাতে তারা কোথায় থাকবেন এই বিষয়টি নিশ্চিত নয়। এবং আমরা দেখেছি যে 70 বছরের বেশি বয়স্ক মানুষ এখানে আছেন, এখানে শিশু রয়েছেন, নারী রয়েছেন, তাদের থাকার ব্যবস্থা কি হবে, তাদের রাতে খাওয়ার ব্যবস্থা কি হবে, কিংবা আগামীকাল তারা কোথায় থাকবেন এই বিষয়টি আসলে নিশ্চিত নয়। তবে অনেকে চেষ্টা করছেন আশপাশে যারা আত্মীয় রয়েছেন তাদের বাসা বাড়িতে তাদের যে মালামালগুলো রয়েছে সেগুলো নিয়ে যেতে, এবং কেউ চেষ্টা করছেন যে সড়কেই আসলে মালামাল রাখতে। তবে এই আকস্মিক বিপদে পড়ে তারা আসলে বেশি মানে ভয়ার্ত হয়ে পড়েছেন, কারণ তারা এখানে আশঙ্কা করছেন আগামীকাল এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এই জন্য সরকারে যারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সহযোগিতা চেয়েছেন এখানকার বাসিন্দারা। এই রাজধানীর মোহাম্মদপুরের বিজলি মহল্লা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল তথ্য। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য।